যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া, এটা একটা আরেকটা প্রভাব। মানুষের অন্তরে কি তৈরি হয়? নূর তৈরি হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা জফি কলবি নূরা। অন্তরে নূর তৈরি হয়, এই দোয়া বেশি বেশি করেন। হে আল্লাহ, তুমি আমার অন্তরে নূর তৈরি করে দাও। নূর মানে কি? আল্লাহ, তুমি আলো তৈরি করে দাও। আমল তৈরি করে নূর। যার যত আমলের পাওয়ার বেশি হবে, তার তত ঈমানের তত নূর বেশি হবে, আলো বেশি হবে। যে এবং মানুষ যত নূর অর্জন করবে, সেই নূর কিয়ামতের মাঠে, কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে। যার যত তাজাল্লি, নূরের তাজাল্লি, আলো, ঈমানের পাওয়ার, ঈমানের আলো বেশি হবে, সে তত বেশি কাল কিয়ামতের নাজাত পাবে। কথা বুঝেন? সিরাতে নাজাত পাবে, কিয়ামতের মাঠে নাজাত পাবে। কারণ সূরা হাদীদ খুলে দেখবেন 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখতে পাবেন কিছু মুমিনের যে ডান দিকে, বাম দিকে, সামনে দিকে, পিছন দিকে আলো, নূর ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করতেছে। সে আলো দেশে পার হবে। মানে আলোর প্রয়োজনই নেই, আপনি তো অন্ধকারে ডুবে আছেন। আপনি চাচ্ছেন দুনিয়ার আলো, এই দুনিয়ার আলো থাকবে না। চোখ বন্ধ করে দেখেন, এখনই নাই। কথা আছে না? কিন্তু যে আলো আল্লাহ আপনাকে দেবে, সে আলো দিয়ে আপনি সবকিছু দেখতে পাবেন। এটা হলো পরকালের বিষয়। এটা দুনিয়াতে তৈরি হবে, তৈরি করতে হবে আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো আরো অনেক বিষয় আছে, যেগুলো বিষয়ে আপনাকে আমি পূর্ণাঙ্গ বোঝাতে সক্ষম নই। আরেকটার সাথে রিলেট করেন, আপনি আপনার কানেক্ট করেন। নূর হচ্ছে একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে আলো প্রবাহিত হয়, অদৃশ্য গায়েব, এটা চোখে দেখা যায় না। যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না, যায় দুনিয়ার অনেক লাইট। কিছু উদাহরণ আমি এখন দিব। এরপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে। দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না। আপনি বলবেন, এটা আবার কেমন কথা, বিজ্ঞান ধরতে পারে না? দুনিয়ার কিছু লাইট আছে আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট, যেটা বিজ্ঞান ধরতে পারে। যেমন আমরা যখন এসি অন করি, অফ করি, তখন রিমোট থেকে একটা আলো বের হয়। কি বের হয়? যে আলো মানুষের চোখ ধরতে পারে না, অথচ বিজ্ঞান ধরেছে। আলোটা কখন বের হয়ে যায় আপনি বুঝতে পারেন না। ওটাই ওই এসির সাথে, রিমোটের সাথে ওই আলোর কানেক্ট। টিভিদের সাথে আলোটা ওখানে দৌড়ে দেয়। তো এটা আমি ধরতে পারি না, এটা বিজ্ঞান ধরেছে। বিজ্ঞান বলছে হ্যাঁ সেখানে আলো আছে, যে অফ করি এবং অন করি সেখানে কানেক্ট আছে, এসির সাথে কানেক্ট। এটাই বলে যে ইনফ্রারেড রে, ইনফ্রারেড লাইট। ঠিক আছে, এইরকম সবগুলো ক্যামেরা চলতেছে, যে লাইভ চলতেছে এই আলো দিয়ে। যতগুলো ক্যামেরা আছে আলো আছে, যে এগুলো সব লাইটের উপর আলো। এই আলোটা আমরা চোখে দেখতেছি না, সেটার উপর নির্ভর করি, যে এবং নির্ভর করে যতগুলো লাইট যন্ত্র আছে সবগুলো এইভাবে পরিচালিত হচ্ছে। এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানীরা ধরতে পারে না। আপনি বলবেন এটা আবার কেমন কথা? হ্যাঁ, তার দলিল কোথায়? তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি। কয় হাজার গুণ? মানুষের যে ঘ্রাণ শক্তি, যে তার চাইতে কুকুরের ঘ্রাণ শক্তি আমরা দিয়ে রেখেছি 10,000 গুণ বেশি। কুকুরের ঘ্রাণ শক্তি। আমরা মানুষকে চেহারা দেখে চিনি, কুকুর মানুষকে চেহারা দেখে চিনে না। কুকুর মানুষকে ঘ্রাণ দিয়ে চিনে। মানে আপনি আমাকে যেভাবে দেখছেন, কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না। কুকুর আমাদেরকে, যে আমাদের কাছে যে পৃথিবীটা 3D, ত্রিমাত্রিক, কুকুরের কাছে পৃথিবী 3D নয়। যে কুকুর সামান্য কিছু কালার দেখে, আর বেশিরভাগ মানুষকে চেনে ঘ্রাণ দেখে, ঘ্রাণ নিয়ে চেনে, ঘ্রাণ দিয়ে চেনে মানুষকে, এদের চিনতে পারে ঘ্রাণ দিয়ে। যে ঘ্রাণ শুনে চিনতে পারে। আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি, মানুষের বাহ্যিক দৃষ্টি থেকে মানুষকে চিনছি, একটু নরম হলে বলে মনে মানুষটা খুব ভালো, তাই না? তো এইভাবে আমরা মানুষকে চিনি, একে অপরে চলাফেরা করি। তো এইভাবে তো কুকুর মানুষকে চিনে না। যে লেভেলের ঘ্রাণ অর্জন করে, ওই লেভেলের ঘ্রাণ ক্ষমতা কুকুরের কাছে যে ঘ্রাণ আছে, যে লেভেলের ক্ষমতা আছে, ওই লেভেলের ঘ্রাণ ক্ষমতা মানুষের নাই। এই মানুষের তৈরি কোনো যন্ত্র নেই। এটা হচ্ছে আমাদের দলিলের জায়গায় কোরআন সুন্নাহ বলছে, যে কুকুর
যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নেই, মানুষের তৈরি কোনো যন্ত্র নেই। আল্লাহ এত ঘ্রাণ আল্লাহ পাওয়ার দিয়ে রেখেছে কাকে? কুকুরকে। এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দেয়, কোথাও বম আছে কিনা, কোথাও কি কোনো ঘটনা ঘটেছে কিনা, হারিয়ে যাওয়া কোনো জিনিস বের করে যাবো কিনা, কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো ব্যক্তি হারিয়ে গেলে কুকুরকে লেগে দেওয়া হয় অনুসন্ধানের জন্য। কারণ কুকুর দ্রুত গতিতে মানুষ হারানো মানুষ বের করে দিতে পারে, কারণ তার এই ঘ্রাণ শক্তি আল্লাহ দিয়েছে। কুকুরের যে ঘ্রাণ শক্তি, ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে, এই জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই লেভেলের কোনো যন্ত্র নেই যে তার ঘ্রাণ ধরতে পারবে। ঠিক হাতির যে শ্রবণ শক্তি, হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির কয়েক হাজার গুণ, কোটি গুণ বেশি, হাতির আরো বেশি। হাতি যে লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নেই, মানুষের কোনো তৈরি যন্ত্র নেই। এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না। তার প্রমাণ কবরের শাস্তি কি, কবরের চিৎকার, মৃত্যু ব্যক্তির চিৎকার কেমন শুনতে পারেন? মানুষ শুনতে পারে, জিন শুনতে পারে, শুনতে পারে কীট পতঙ্গ, জড়বস্তু, পক্ষালি এবং জড়বস্তু, যত বড় কীট পতঙ্গ আছে, জীবজন্তু আছে, তারা শুনতে পারে, কিন্তু মানুষ শুনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে যে একটা কবরে মৃত্যু ব্যক্তিকে কবরে দাফন করা হয়, ওকে যদি এখানে কবরে পিটানো হয়, এই কবরের চিৎকার কতদূর পর্যন্ত শুনবে এই ব্যক্তির চিৎকার? যে মাশরিক ওয়াল মাগরিব এবং এই পূর্ব কোন জায়গায় যে ঠেকেছে ওখানে যদি কেউ থাকে শেষ মাথায়, তাহলে এখানে যদি একজন কবরের ব্যক্তিকে শাস্তি দেয়, এখানে চিৎকার করে, তাহলে এই চিৎকার সে ওখানে থেকে শুনতে পাবে। কত বড় চিৎকার আপনাকে আমি বোঝাতে পারবো না। এটা জড়বস্তু, কীট পতঙ্গ, পক্ষকালী, গরু ছাগল শুনতে পারে, কিন্তু মানুষ শুনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহর সৃষ্টির ধরনটা দেখছেন কেমন, আপনি বুঝতে পারেননি। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আমিন। যে হাতির শ্রবণ শক্তি অনেক বেশি, মানুষের সেই ক্ষমতা নেই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নেই। তো এমন শব্দ পৃথিবীতে আছে যে শব্দ হাতি শুনতে পারে, মানুষ শুনতে পারে না, মানুষের তৈরি কোনো যন্ত্র শুনতে পারে। এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যে ঘ্রাণ মানুষ নিতে পারে না, মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না। তাহলে এমনও লাইট আছে, আলো আছে পৃথিবীতে, যে আলো মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না। এমনও আলো আছে যে আলো দেখলে কুকুর চিৎকার করে। এমনও পৃথিবীর জমিনে আলো আছে যে আলো কুকুর দেখলে চিৎকার করে। আপনি বলেন যে আজানের টাইমে কুকুর চিৎকার করে কেন? ইমাম সাহেব প্রশ্ন করেন অনেকেই। যে আলো দেখে কুকুর চিৎকার করে আর যে আলো দেখলে মুরগ চিৎকার করে, দেখেন না ফজরে চিৎকার করে কিনা, দিনের বেলা করে কিনা? যে আলো দেখলে মুরগ চিৎকার করে, যে আলো দেখলে কুকুর চিৎকার করে, সে আলো কি? সে আলো কি? একটা হচ্ছে যে কুকুর চিৎকার করে শয়তানের আলো দেখে, আর মুরগ চিৎকার করে ফেরেশতার আলো দেখে। পৃথিবীর কোনো যন্ত্র নেই, কোনো মানুষের ক্ষমতা নেই, সে আলো দেখতে পারে, সে চিৎকার শুনতে পারে। কথা বুঝলেন? আল্লাহ জমিনে আমরা বিরাজমান করে রেখেছি, দিন রাত 24 ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতা এই জমিনে চলতেছে, কিন্তু আপনি দেখতে পারেন না। তাদের আলো ছড়াছড়ি সেটা মুরগ দেখতে পায়। আর শয়তানের আলো, শয়তানের যে চলাফেরা কার্যকলাপ, এটা আপনার কুকুর দেখতে পায়। তাহলে কুকুরের চোখের পাওয়ার কি পরিমাণ দেওয়া হয়েছে, যেটা আপনাকে এইখান থেকে আপনাকে আবদ্ধ করে রাখা হয়েছে, আরাম করে রাখা হয়েছে, আপনি দেখতে পান না। কথা বলছেন? এই জন্য যে আলো দেখলে কুকুর চিৎকার করে, যে আলো দিলে মুরগ চিৎকার করে। তো এরকম কিছু আলো আছে যেটা মানুষের যন্ত্র এবং মানুষ দেখতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি চাচ্ছি যে আমার উম্মতের যে এই আলো তার অন্তরে তৈরি হোক। কোন জায়গায় হোক? এই আলো কোথায় তৈরি হবে? সেই নূর তৈরি হোক, কানে তৈরি হোক, চোখে তৈরি হোক, ডানে বামে তৈরি হোক, কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না। তার মানে মানুষ দেখতে পায় না, মানুষের যন্ত্র দেখতে পায় না, তার মানে সেটার অস্তিত্ব নাই। সে অস্তিত্ব নাই, এই জন্য মানুষ দেখতে পায় না। এর অস্তিত্ব আল্লাহ গায়েব করে দিয়েছে, এটা অদৃশ্য বিষয়, মানুষের যন্ত্র দেখতে পায় না। তাহলে এরকম আমি যদি উদাহরণ দেই, তাহলে কত উদাহরণ আছে আপনি আমাকে বোঝাতে পারবেন না। এখানে একটা মিষ্টি রাখেন,
যেখানে দেখবেন একটা পিঁপড়া নাই, কিছু নাই, দেখবেন 1 ঘন্টা পরে এসে দেখবেন পিঁপড়ে খবর পেয়ে গেছে। অথচ মানুষই বন্ধু পাবে না, কিন্তু কে পেয়ে গেছে? পিঁপড়ের নাক বড় আর তার ঘ্রাণ শক্তি কিরম দেওয়া হয়েছে। আপনি এরকম যদি উদাহরণ দিয়ে আমি শেষ হবে না। তা আসলে দরকার আছে। আল্লাহ কত রকমের সৃষ্টি জমিনে করে রেখেছে, চিন্তা করে না যারা, তারা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ এটা বলেছে সূরা আনফালের 22 নম্বর আয়াত করে দেখবেন যে আল্লাহ বলছেন যে এরা হচ্ছে আমার জমিনে সৃষ্টির ভিতরে নিকৃষ্ট প্রাণী, কুকুর শ্রেণীর চাইতে খারাপ, যারা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে। কারণ আমার সৃষ্টির দিকে তাকালে ও আমাকে চিনতে পারবে, পরিকল্পনা করেন না, এই জন্য আল্লাহকে চিনতে পারি না আমরা। আল্লাহ তুমি বোঝার না, তুমি তৌফিক দান করো আল্লাহ। পৃথিবীতে এরকম কত লেভেলের প্রাণী, কত স্তরের বিভিন্ন ভিন্ন ভিন্ন যোগ্যতা আল্লাহ দিয়ে রেখেছে, যেই স্তরের যোগ্যতা মানুষ পৌঁছতে পারে না, যেটা আল্লাহ প্রাণীকে দিয়ে রেখেছে। মানুষের যন্ত্র পৌঁছতে পারে না, ওই অর্জন করার ক্ষমতা, ওটাই অর্জন করার ক্ষমতা মানুষের নাই, মানুষের তৈরি কোনো যন্ত্রের নেই। সুতরাং শুধু চোখে যা দেখবেন এবং এটাই আপনি বিশ্বাস করবেন, এটা মেনে নেবেন, এটা অর্জনের পিছনে ছুটবেন, নিজ চোখে যা দেখবেন এটাই আপনি বিশ্বাস করবেন, এরই ভিতরে আপনি ছোটাছুটি করবেন, আর এটাই সব কিছু আপনি মনে করবেন যে এটাই সব কিছু। এটা হচ্ছে বোকামি। আল্লাহ অনেক জিনিস আপনার চোখ থেকে আড়াল করে রেখেছে, গায়েব করে রেখেছে, সেটার প্রতি কি আপনি একে নামবেন না, বিশ্বাস করবেন না? এটা হচ্ছে ঈমান বিল গায়ব। এটা আল্লাহ অদৃশ্য করে রেখেছে। আপনি দেখেন কোরআনে আল্লাহ আয়াত দিয়ে রেখেছে জিন এবং ইনসান, আছে কিনা? জিন এবং জিনদেরকে দেখতে পান আপনি? দুনিয়াতে আল্লাহ দেখেন সৃষ্টির আপনার ক্যাটাগরি কত রকমের ভিন্ন ধরনের, তাহলে আপনি বোঝার চেষ্টা করেন না। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এই জিনিসগুলো এখানে আরো কিছু আমি জিনিস বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনর্জীবিত করতে পারবেন। মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন। পৃথিবীর জমিনে যত প্রাণী দেখছেন, যত কিছু সিস্টেম দেখছেন, কোন সিস্টেমের মুখাপেক্ষী আল্লাহ নন। এই জন্য তাকে বলা হয় আস-সামাদ। তাকে কি বলা হয়? আস-সামাদ। তিনি সবকিছুর মুখাপেক্ষীবিহীন, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী নন। এখানে আমি কিছু এবার উদাহরণ দেব যে কোনো কিছুর মুখাপেক্ষী নেই। যেমন যে শুধু বাবা মা থাকবে, বিয়ে হবে, তারপরে মানুষের জন্ম হবে, এটা পৃথিবীতেই আল্লাহ করেননি। আপনি বলছেন মানুষের জন্ম হবে পিতামাতার মাধ্যমে, সন্তানের জন্ম হবে পিতামাতার মাধ্যমে। আল্লাহ এটা পৃথিবীতেই করেননি সিস্টেম। শুধু এক সিস্টেম আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেননি, পরকাল তো বহু দূরের কথা। আপনি শুধু যে সিস্টেম নিয়ে বসে আছেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করবে পিতা মাতার মাধ্যমে, বিয়ে শাদীর মাধ্যমে আল্লাহ মানুষকে, ছেলে মেয়েকে আল্লাহ সৃষ্টি করবে, তৈরি করবে, এটা আল্লাহ পৃথিবীতেই করেননি, পরকাল তো বহু দূরের কথা। পৃথিবীতে করেননি মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ বাবা মা ছাড়াই সৃষ্টি করেছে, তৈরি করেছে, যার কোনো বাবাও নেই, যার কোনো মা নেই। এটা একটা সিস্টেম আল্লাহ। আরেকটা সিস্টেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে মাবিহীন, মা ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছে। এটা আরেকটা সিস্টেম আল্লাহ। এটা পৃথিবীতে করেছেন না, যে দুনিয়াতে পাঠাচ্ছে, পৃথিবীতে পাঠাচ্ছে, এটা আল্লাহর সিস্টেম, এটা আরেকটা সিস্টেম। আপনি এইরকম দেখেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে বাপ ছাড়া। আল্লাহ পারে কিনা আপনি বুঝতে পারেননি। আল্লাহর খেলা, আল্লাহর ক্ষমতা আপনি বুঝতেই পারেননি। যে আদমকে সৃষ্টি করলেন পিতা মাতা ছাড়া, আর হাওয়াকে সৃষ্টি করলেন মা ছাড়া, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন বাবা ছাড়া। আর আপনি ধরে নিয়েছেন মানুষ সৃষ্টি হবে পিতা মাতার মাধ্যমে, বাবা মার মাধ্যমে। হিসেব ভুল আপনি। আল্লাহ সব পারে, কোন ফায়াকুন। এই জন্য কোরআনের পাতায় পাতায় দেওয়া আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি বোঝেন, অনুভব করতে পারেন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন নমুনাবিহীন। পৃথিবীতে যত কিছু তোমরা আবিষ্কার করছো, কোন আবিষ্কারের মুখাপেক্ষী আমি নয়। আমি যখন যেটা ইচ্ছা করি, ফাআলুল লিমা ইউরিদ, আমার ইচ্ছা, ইফআলু মা ইউরিদ, আমি যখন যেভাবে করতে চাই আমি শুধু বলি কোন ফায়াকুন, সেটা হচ্ছে। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার। আর আরেকটা সিস্টেম আপনি দেখেন, আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনাকে 2 বছর 2.5 বছর আপনাকে লালন পালন করেছে আপনার মা, আপনার বাবা। তারপরে ভাষা শিখেছে, তারপরে কথা শিখেছে, কোন ডিজাইনের কথা বলবেন, তারপরে শিখেছেন।
তারপরে কথা বলেছেন, তারপরে কত কি করেছেন, কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর পাওয়ার দেখেন। ঈসা আলাইহিস সালামের হওয়ার পরই, জন্মের পরই কথা বলেছেন। পারে কিনা? কে পারে? আল্লাহ পারে। জোরাইজ নাম শুনছেন? জোরাইজ যে জেনা করেনি, জেনা অপবাদ্য হলো, বাচ্চা হয়ে গেল, যে মহিলার যে বাচ্চা। এবার দেখেন ইমানের পাওয়ার কারে বলে। আল্লাহর কাছে দোয়া করলেন, জোরাইজ আমি এই কাজ করিনি। এটা পিতা মার কথা অমান্য করার কারণে মা বর্দা করেছিল, আল্লাহ কবুল করেছে। দেখেন মা যদি কারো অসন্তুষ্ট থাকে, সে যতই পরেশগার মানুষ হোক, মার দোয়া আল্লাহ কবুল করবেই। সাবধান থাকেন। বর্দা করেছিলেন তুই জেনাকারীর মুখ না দিলে তোদের মৃত্যু না হয়। সঙ্গে সঙ্গে তার গির্জা, তার যে ইবাদতের ঘর সব ভেঙে দিল জনগণ। হ্যাঁ, তুমি জেনা করেছো একজন মহিলার সাথে, অথচ জেনা করেছে একজন রাখাল। সে বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা হয়েছে। এবার দেখেন ইমানের পাওয়ার। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যদি করে থাকি তাহলে তুমি বাস্তবে প্রমাণ দিবেন। এখানে আপনি সবকিছু পারেন, আপনি সেই ক্ষমতা রাখেন। আমি বিশ্বাস করি আমি এটা করিনি, তুমি সঞ্চককে আমার ইমানকে বাঁচাও। আমি তোমার ইবাদত করি এই জমিনে। ওই সময় যারা যেখানে যা আছে সবাই শিরিক মূর্তি সবকিছু দিয়ে ভরপুর, তারা তোমাকে ওইরকম ডাকে না। আমি তোমাকে যেভাবে স্মরণ করি, তুমি আমাকে এই আমাকে অপমান করিও না। সঙ্গে সঙ্গে সে বাচ্চা নিয়েছে, নেকড়ার ভিতরে জড়ানো বাচ্চা। তো এবার বাচ্চাকে বলছে যে আল্লাহর নামে বলছে, বলো তো বাচ্চা যে এই তুমি কার, তোমার পিতাকে? সেই বুখারী বিশাল হাদিস। তখন বাচ্চা চট করে বলছে, আমার পিতা হচ্ছে রাখাল। দুনিয়াতে দলনায় থাকা অবস্থায়, কোলে থাকা অবস্থায়, নেকড়ার ভিতরে থাকা অবস্থায় কথা বলছে কে পারে? বুঝতে পারেন? সে আল্লাহর শক্তি ছাড়া দিন রাত চলে না, শয়তানের শক্তি নেই। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান। আমি কিছু উদাহরণ আপনাকে দিলাম যে আল্লাহর সিস্টেম বলছিলাম, বিভিন্ন ভার্সন, বিভিন্ন সিস্টেম। তাহলে আপনি যদি মনে করেন যে না, শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মানুষ কিভাবে তৈরি করবেন? এটা আপনার কাছে প্রশ্ন রইল, কিভাবে করবেন? এবার আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহর সিস্টেম দেখেন, কোনো কিছুর মোকাফিক্কি নাম প্রথমেই বলেছি। আল্লাহ মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার জন্য কোনো কিছুর মোকাফিক্কি নন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য উদাহরণ দিচ্ছে। এবার আপনি একটা মনে রাখেন, বিজ্ঞানীরা সেই কাল থেকে আপনি থিওরি দিয়েছেন যে একটা খেজুরের আঁটি বীজ যদি 10 বছর যাবৎ ধরে আপনি রোদের তাপ পান, বালুর তাপ পান এবং মরুভূমির ভিতরে পড়ে থাকে 10 বছর যাবৎ, 10 বছর পরে যদি সেই মরুভূমিতে বৃষ্টি হয়, ওই খাজুরের বিচি থেকে গাছ বের হবে। কে বলে? 10 বছর যাবৎ রোদের তাপ পেয়েছে এবং বালুর তাপ পেয়েছে, এরপরও ওই বিচি থেকে কি বের হবে? কে বের করবে? আল্লাহ বের করবে। তাই মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে আপনাকে আমি কি বলবো, যে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি শুধু বলবো কিয়ামতের মাঠে এবং যখন পৃথিবী হালাক করে দিব, শুধু আমি বলবো যে কুন ফায়াকুন। আমি যখন চাইবো তাদেরকে কবর থেকে বের করা, তখন শুধু তারা এইভাবে বের হবে, আমার আদেশের অপেক্ষায় থাকবে। কিছু আদেশ করার সাথে সাথে, যেমন একটা নতুন বিচি থেকে, একটা পুরাতন বিচি থেকে একটা গাছ যেরকম আপনার চিকচিক ধরনের একবার সবুজ হয়ে যেরকম গচ্ছিত হয়ে বের হচ্ছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবে কবর থেকে বের করব। আমার কোনো সিস্টেমের মুখাপেক্ষি আমি না। যে আল্লাহ প্রথমবার মানুষকে সৃষ্টি করেছে, সে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে কষ্ট হবে? যে মোবাইলটা প্রথম যে আপনার আবিষ্কার সৃষ্টি করেছে আবিষ্কারক, সে মোবাইল তাকে দ্বিতীয়বার আপনি বানাতে কষ্ট হবে না? দুনিয়াতে যদি এটা আরো কিছু আমি থিওরি দিচ্ছি, যদিও সময় আপনি খুলছে না। মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করলে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গিয়েছে, বিজ্ঞানীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছি না, বিজ্ঞানীরা এখন এমন যে অবস্থায় গিয়েছে, আর কয়েকদিন পরে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। আর কয়েকদিন পরে আপনি দেখতে পাবেন যে বিজ্ঞানীরা যদি দেখতে পায় বাজারে মানুষের লেবার কিডনি বিক্রি হয়, কত বুঝেনি? সেটা হবে আজ না হয় 50 বছর, 100 বছর পরে হবে। আপনাকে আমি কিছু থিওরি দিচ্ছি যে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। কেননা ফুলকপি থেকে যে ব্রোকলি তৈরি হয়েছে না, যেটা আপনাকে আমি কিছু থিওরি দিচ্ছি, এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন,
বিভিন্ন আবাদে এগুলো সব ডিএনএতে চেঞ্জ করা হয়েছে। এবং জেনেটিক্স চেঞ্জ করা, সেটা ধান হোক, ভুট্টা হোক, ফলমূল হোক, এবং আপেল হোক, কমলা হোক, পেয়ারা হোক, সেটা যে কোনো হোক, যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্স পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে। এগুলো পরিবর্তন, যেখানে গবেষণা। তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণ আছে। একটা চুলের, মানুষের কয়েক লক্ষ, একটা চুলের কয়েক লক্ষ ধরন আছে, গুণ আছে, যেটা বিজ্ঞানীরা যদি জানতে পারে এবং রিসার্চ করে পায়, তাহলে আমি আল্লাহর কথা বলছি না, মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি মানুষেরা জানতে পারে, বিজ্ঞানীরা জানতে পায়, তাহলে ডিএনএ থেকে, এই মানুষের যে ডিএনএ আছে এটা থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে। কি থেকে বলুন তো? একটা চুলের কয়েক লক্ষ গুণ যদি একটা গুণ বিজ্ঞানীরা জানতে পারে, তাহলে ওই মানুষের কি বানিয়ে দিতে পারবে সেটা এখনো জানতে পারেনি। সেটা গবেষণা চলছে, সেটা হতে পারে 50 বা 100 বছর পরে মাথায়। তাহলে মানুষ যদি একটা চুলের একটা গুণ, কয়েক লক্ষ গুণের ভিতরে একটা গুণ যদি মানুষ জানতে পারে, বিজ্ঞানীরা জানতে পারে যে মানুষের কিডনি লিভার তৈরি করতে পারে, তাহলে যে আল্লাহ যেই মানুষকে সৃষ্টি করেছে সে মানুষকে তৈরি করতে পারবে না? মানুষের এই বিশ্বাস কি করে হবে? আর এই বিশ্বাস কি করে আপনার ভিতরে যাবে? এটা তো আপনার ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস, অমুসলিমদের বিশ্বাস। এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে যে পুনরায় আল্লাহ সুন্নাত তৈরি করতে পারবেন, তিনি সক্ষম। এই জন্য পরকালের উপর একিন, ফেরেশতাদের উপর একিন, আল্লাহ সুবহানাহু শক্তি এবং সামর্থ্যের উপর একিন, এবং পরকালের জীবন, এটাই হচ্ছে মুসলমানদের আসল জীবন, এটাই হচ্ছে মুসলমানদের সফলতা।